দর্শক এই মুহূর্তে দেখছেন আমি শোভাযাত্রা ৩২-এর আরেকটি মিছিল, মুখোশ মিছিল, যেটি মুখোশ মিছিলটি কিন্তু আসলে এই মুহূর্তে আমাদেরকে প্রদক্ষিণ করছে, আমাদেরকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে মুখোশ মিছিল। মুখোশ কিন্তু আমাদের বাংলা সংস্কৃতির একটা অন্যতম অংশ। একদম আনন্দ শোভাযাত্রা, বঙ্গু শোভাযাত্রার শুরু থেকে কিন্তু এই শোভাযাত্রায় মুখোশের বিষয়টা থাকতো, আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং মুখোশ মিছিলের সামনে কিছু ঘোষাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কৃত্রিম ঘোষা। আর যেমনটা বলছিলাম দর্শক, আসলে এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের, সকল শ্রেণী বিচার, ছোট বড় সব ধরনের মানুষকে আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন বিদেশি নাগরিকদেরও আমরা আসলে দেখতে পাচ্ছি, যারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করেছেন। এ থেকে আসলে বোঝা যায় যে আমাদের নববর্ষের যে আনন্দ শোভাযাত্রা, এটি কিন্তু আসলে সার্বজনীন। দর্শক, যেমনটা বলছিলাম, আনন্দ শোভাযাত্রা যেটি এই বছর নতুন করে হচ্ছে, এর আগে নাম ছিল মঙ্গল শোভাযাত্রা। তো আমাদের এই নববর্ষ 1432-এর যে আনন্দ শোভাযাত্রা, এটি কিন্তু আসলে সার্বজনীন। আমরা দেখতে পেলাম এই মুহূর্তে আসলে মুখোশ মিছিল আমাদেরকে ক্রস করে গেল, এবং সামনে কিন্তু আরেকটি শোভাযাত্রা আছে। বিভিন্ন মোটিভ কেন্দ্রিক যে শোভাযাত্রাগুলো ছিল, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্যাসিস্ট মোটিভ, ফ্যাসিস্ট মোটিভ নিয়ে যে শোভাযাত্রা ছিল, শোভাযাত্রার শুরুতে ফ্যাসিস্ট মোটিভ, এই ফ্যাসিস্ট মোটিভ কিন্তু এই মুহূর্তে আমাদেরকে পার হয়ে যাচ্ছে। দর্শক, যেমনটা বলছিলাম, এখন নববর্ষের যে মোটিভ গুলো থাকে, এই মোটিভ গুলো আসলে আমাদের সামনে আসছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। দর্শক, মোটিভগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের সামনে এগিয়ে আসছে। এর আগে র্যালি করে মানুষদের যে বিভিন্ন শোভাযাত্রা ছিল, সুলতানি আমলকে অনুসরণ করে সেই ঘোড়া শোভাযাত্রা বা তার পিছনে আমাদের প্রচুর নির্দিষ্ট ছিল শোভাযাত্রা, এই মুহূর্তে কিন্তু মোটিভগুলো আমাদের সামনে দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্যাসিস্ট মোটিভ সবার সামনে দানবীয় একটি প্রতিকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। দানবীয় প্রতিকৃতিটি এই মুহূর্তে আমাদের দিকে এগিয়ে আসছে, এবং তার ঠিক পিছনে আছে আমাদের জাতীয় পশু বাঘের একটা প্রতিকৃতি। দর্শক, যেমনটা বলছিলাম, মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি, সকল শ্রেণী পেশার, সকল বয়সের মানুষ কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় আছে। বাবার কোলে শিশুরাও কিন্তু সেই শোভাযাত্রায় জয়েন করেছে, বৃদ্ধরা যুক্ত হয়েছে এই শোভাযাত্রায়। এবং শোভাযাত্রার সাহায্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাইনি বা দেখিনি। মেলায় দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যথেষ্ট কর্মতৎপরতার সাথে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে ফ্যাসিস্ট মোটিভটি আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে, এগিয়ে আসছে, আমাদেরকে পেরিয়ে যাবে ফ্যাসিস্ট মোটিভটি। দর্শক, তারুকলা থেকে শুরু হওয়া র্যালিটি মূলত শাহবাগ প্রদক্ষিণ করে এখন যাচ্ছে শহীদ মিনারের অভিমুখে। ফ্যাসিস্ট মোটিভটি আমাদের পেরিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট মোটিভের নিচে কিন্তু শকুন, টাকা, হেলমেট, হাতকড়া, পিস্তল, কারাগার, এইগুলো বোঝানোর চেষ্টা করা হয়েছে, যেটা হয়তো আমরা বিগত সময় দেখেছি। শান্তির পায়রাটি কিন্তু পুড়ে গিয়েছিল, এই কারণে মানুষ হয়তো শান্তির পায়রার ভূমিকা পালন করছে। এবং তার পিছনে কিন্তু যেটা বলছিলাম যে আমাদের চিরচারিত যে বাঘের প্রতিকৃতি, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং বাঘের প্রতিকৃতির পিছনে আমাদের বাংলা একটা গ্রাম বাংলার উন্নত ঐতিহ্য হাত পাখা, সেই নকশা করা হাত পাখা আমরা দেখতে পাচ্ছি। এবং তার পিছনে একটি মুখোশ, এবং মুখোশের ঠিক পরে আমাদের জাতীয় মাছ ইলিশ।
জাতীয় মাছ ইলিশের পরে একটি মোরগের মুখোশ এবং তার পাশে কিন্তু ফিলিস্তিন হতে পাহাড় হটাও এবং মানে প্যালেস্টিনের পক্ষে একটি স্লোগান বা প্লাকার্ড আমরা দেখতে পাচ্ছি। আসলে এই পয়লা বৈশাখ কিন্তু আমরা প্যালেস্টাইনকে ভুলে যাইনি। প্যালেস্টাইন যে আমাদের ঐতিহ্যের অংশ বা আমাদের ভ্রাতৃত্ববোধের অংশ, প্যালেস্টাইন বলে আমাদের ইমোশনাল অংশ, এটা কিন্তু আমরা প্রতিনিয়ত বুঝিয়ে চলেছি। কিছুদিন আগে আমরা মাস ফর গাজার শিরোনামে একটি অনেক বড় প্রতিবাদ সমাবেশ করি বাংলাদেশে, যেটি কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক মিডিয়াতে বেশ হইচই ফেলে দিয়েছে। এবং তারই ধারাবাহিকতায় আমাদের শুভ নববর্ষ বা আমাদের পহেলা বৈশাখে কিন্তু আমরা র্যালি, সেখানেও কিন্তু আমরা আসলে প্যালেস্টাইনকে ভুলিনি, আমরা প্যালেস্টাইনকে মনে রেখেছি। এখানে বলো যেমনটা বলছিলাম, লোকে লোকারণ্য এই মুহূর্তে শাহবাগ থেকে চারুকলা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এই মুহূর্তে লোকে লোকারণ্য। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে অবস্থান করছে এখানে। এবং যেমনটা বলছিলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কিন্তু সরব উপস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অন্যান্য বাড়ির থেকে হয়তো এবার নিরাপত্তা ইস্যুতে একটু বেশি কড়াকড়ি করেছে প্রশাসন। দর্শক, যেমনটা বলছিলাম, চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে এই মুহূর্তে আবার শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে র্যালিটি। এবং আমরাও র্যালির সাথে সাথে যাচ্ছি। আপনাদেরকে আমরা দেখাতে থাকবো আনন্দ শোভাযাত্রার সর্বশেষ আপডেট। যারা আছে র্যালির সামনের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা একটু স্লো মুভ করবেন। আমাদের পেছনে কিছু স্ট্রাকচার স্লো যাচ্ছে। দর্শক, 24 ঘন্টা বাংলাদেশের কথা বলে, দেশের মানুষের কথা বলে। সেজন্যই কিন্তু আজকের এই যে বাঙালিদের প্রাণের একটা অনুষ্ঠান পয়লা বৈশাখ আনন্দ শোভাযাত্রা, এটি কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের। আমাদের সাথেই থাকুন। আনন্দ শোভাযাত্রার প্রত্যেকটি আপডেট আপনারা পাবেন আমাদের কাছে। শোভাযাত্রার ভিতরে মানুষ কিন্তু আসলে বেশ সুন্দর করে সেই কথাগুলো বলছে, শুভ নববর্ষ ছন্দ মিলিয়ে যে কথাগুলো বলা আসলে তারাই কিন্তু শুভ নববর্ষ। দর্শক, আমরা বলছিলাম শুধু কিন্তু বাংলাদেশি না, আমরা অনেক বিদেশিকেও দেখতে পাচ্ছি, তারা শাড়ি পাঞ্জাবি পরে বাঙালি সাজের সেজে তারা আসলে এই নববর্ষের এই মিছিলে উপস্থিত হয়েছেন। দর্শক, আমাদের গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী গান, তার মধ্যে একটু ছিল আল্লাহ মেঘ যে পানি দিয়ে ছায়া দিয়ে তুই, এরকম ঐতিহ্যবাহী গানগুলো দিয়েও কিন্তু আসলে এই আনন্দ শোভাযাত্রাটিকে আরো রঙিন করার চেষ্টা করছে শোভাযাত্রার অংশগ্রহণকারীরা। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, ফ্যাসিস্ট মোটিভটির সাথেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, যেহেতু মোটিভগুলোর নেতৃত্বে আছে ফ্যাসিস্ট মোটিভগুলোর শুরুতে আছে ফ্যাসিস্ট মোটিভটি, সেটির সাথেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি।
দর্শক, যেমনটা বলছিলাম, সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ কিন্তু এখানে উপস্থিত আছে। নববর্ষের সাজে সজ্জিত হয়ে তারা এসেছে এই আজকে আনন্দ শোভাযাত্রাটিকে সাফল্যমণ্ডিত করতে, আনন্দ শোভাযাত্রাটিকে সফল করতে। এবং শুধু যে বাঙালিরা এসেছে তা না, বাংলাদেশের অবস্থান বিভিন্ন বিদেশিরাও বাঙালির সাথে সেজে বাঙালির এই প্রাণের অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য এসেছে। দর্শক, একটা সময় বলা হতো যে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শব্দটির কারণে আসলে আনন্দ শোভাযাত্রা তার সার্বজনীনতা হারিয়েছে। কিন্তু এইবার 2025-এর বা 1432-এর এই যে আনন্দ শোভাযাত্রা, এখান থেকে মঙ্গল শব্দটা বাদ দেয় কিন্তু আসলে এই যে গ্রহণযোগ্যতা আগের থেকে অনেকটা বেড়েছে। এখন কিন্তু আসলে ধর্মীয় কারণ দেখিয়ে আনন্দ শোভাযাত্রাকে অস্বীকার করা বা আনন্দ শোভাযাত্রা থেকে দূরে থাকার কোনো কারণ নেই। এই কারণে আমরা যে দেখতে পাচ্ছি যে স্বতঃস্ফূর্ততা অন্যবার থেকে আরো বৃদ্ধি পেয়েছে। Excuse me, ma'am. Can I talk to you? I'm going to sleep right now, okay? দর্শক, যেমনটা বলছিলাম, ফরেনাররা মানে বিদেশিরা যারা বাংলাদেশে অবস্থানরত আছে তারা কিন্তু আসলে বাঙালি সাজে সেজে চেষ্টা করেছে নববর্ষে জয়েন করা, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আর দর্শক, যেমনটা বলছিলাম যে আসলে এইবার কিন্তু নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। অন্যান্য বাইক করলে এবার নিরাপত্তার পরিমাণটা একটু বেশি হচ্ছে আমাদের কাছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ আছে, আমাদের ট্যুরিজম ইউনিটের সদস্যরা আছে, সোয়াট সদস্যরা আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ঘিরে রেখেছে আসলে জায়গাটি। ব্যক্ত করে যাচ্ছেন সূচিবদ্ধ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু বার করে কিন্তু আসলে নববর্ষের র্যালিতে সবাই বামে জানে কেন্দ্রিক এগিয়ে যাচ্ছে র্যালিটি এবং র্যালির সাথে সাথে কিন্তু আমরা আগাচ্ছি শোভাযাত্রার আনন্দ শোভাযাত্রার সর্বশেষ পরিস্থিতি কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেখাতে থাকবো।
আসলে আপনারা জানেন যে ফ্যাসিস্ট মোটিভটি আপনারা দেখতে পাচ্ছেন, ফ্যাসিস্ট মোটিভটি আসলে পুড়িয়ে দেওয়া হয়েছিল গত পরশু ভোরে, বাট পুড়িয়ে দেওয়ার পরেও কিন্তু চারুকলার শিল্পীরা কঠোর পরিশ্রম করে বলতে গেলে রাতারাতি নির্মাণ করেছে কক্সিলের তৈরি এই নতুন ফ্যাসিস্ট মোটিভ। আবার পুশ 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 মার একটা কিরে দর্শক 1989 সালে প্রথম চারুকলার উদ্যোগে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। পরবর্তীতে সেটা স্বৈরাচার এরশাদ পতনের পরে মঙ্গল শোভাযাত্রার নামকরণ করা হয় এবং মঙ্গল শোভাযাত্রার নামকরণের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে একটা বড় অংশ আসলে বলেছিল যে এটা আসলে বাংলার মুসলিম সম্প্রদায়ের সাথে এক ধরনের প্রহসন। মঙ্গল শুধুমাত্র তারা স্রষ্টার কাছে কামনা করে, তাহলে কেন মঙ্গল শোভাযাত্রা সবজরে থাকবে? এই কারণে কিন্তু একটা বড় অংশ আসলে মঙ্গল শোভাযাত্রা থেকে মানুষকে দেখতে হলে এই শোভাযাত্রা অংশগ্রহণ করতো না। বাট সময়ের সাথে সাথে কিন্তু এই সমস্যাটা দূর হয়ে গেছে, এখন এটার নাম আনন্দ শোভাযাত্রা। তো এখন এই মুহূর্তে আমাদের কোনো আক্ষেপ বা বাংলার মুসলিমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখন এই শোভাযাত্রা অংশগ্রহণ করছে, যেটা আসলে আমাদের জন্য একটি পজিটিভ দিক। দর্শক, যেমনটা বলছিলাম যে সব শ্রেণীবেশের মানুষের জন্য আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমাদের শিশু দেখতে পাচ্ছি। কোথা থেকে এসেছো? স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? আজকে কেমন লাগছে তোমার? ভালো। মঙ্গল শোভাযাত্রা আজকে প্রথম নাকি এর আগে এসেছো? এখানে এই যে মধুগুলো যাচ্ছে, মধ্যে কোন মধুটা তোমার সবথেকে ভালো লেগেছে? বাঘ নাকি পাখি? ধন্যবাদ। দর্শক, যেমনটা বলছিলাম আসলে যে শিশুদেরও কিন্তু একটা বড় ধরনের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি এখানে। আসলে আনন্দ শোভাযাত্রা বা আমাদের পয়লা বৈশাখ যে আমাদের সবার, এটা আসলে সার্বজনীন কিন্তু শোভাযাত্রা দিয়ে গেলেই বোঝা যাবে, শোভাযাত্রা দেখলেই বোঝা যাবে। দর্শক, যেমনটা বলছিলাম যে শাহবাগ থেকে শুরু হওয়া
চারুকলা অনুষ্ঠান থেকে শুরু হয়ে আনন্দ শোভাযাত্রাটি প্রথমে শাহবাগ প্রদক্ষিণ করে এবং এরপরে এটি রাজু ভাস্কর্য অতিক্রম করে এই মুহূর্তে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে এবং কখন নিরাপত্তা যেমনটা বলছি যে স্বেচ্ছাসেবক বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই আসলে নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নিরাপত্তা বেষ্টনীর প্রথম ভাগেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকদের টিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক এবং বিএনসিসি সদস্যদের যে ঐকান্তিক প্রচেষ্টা যাতে কোনো ধরনের অকারেন্স না ঘটে শোভাযাত্রায়, সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। দর্শক, আনন্দ শোভাযাত্রার যে প্রথম র্যালিটি যেটি মুখোশ নিয়ে শুরু হয়েছিল সেটা কিন্তু অনেকটাই দূরে, আর মোটিভ কেন্দ্রিক যে র্যালিটি ছিল সেটি এই মুহূর্তে এখনো আমাদের পিছিয়ে আছে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে শহীদ মিনারে নিয়ে শোভাযাত্রার সর্বশেষ আপডেটগুলো জানাতে। দর্শক, তীব্র গরম, তীব্র রোদ উপেক্ষা করেও একটি বিশাল সংখ্যক মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এবং আনন্দ শোভাযাত্রা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া পার করে এগিয়ে যাচ্ছে শহীদ মিনারের দিকে। আমাদের সাথে থাকুন, আনন্দ শোভাযাত্রার প্রত্যেকটি মুহূর্ত আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। ঘুরে গেছে চাইনা কোম্পানি, চাইনাটা মেয়ে না। দর্শক, আমরা শহীদ মিনারের কাছাকাছি চলে এসেছি এবং শোভাযাত্রার অগ্রভাগে যে র্যালিটি ছিল সেই র্যালিটি ইতিমধ্যে শহীদ মিনারে পৌঁছে গেছে আমরা দেখছি। আর মোটিভগুলো কিছুটা দূরত্ব বজায় রেখে পিছন থেকে আসছে। আমরা শহীদ মিনারের অভিমুখে যাচ্ছি। সর্বশেষ পরিস্থিতি দেখতে আমাদের সাথে থাকুন। দর্শক, ঢাকায় কিন্তু গরমকালটা একটু দ্রুতই শুরু হয়। এবারও সেটা সেরকম তপ্ত রোদ, প্রচন্ড গরম, তার মধ্যেও কিন্তু আসলে সাধারণ মানুষের উপস্থিতি দেখে আমরা অবাক হয়েছি। পর্যাপ্ত পরিমাণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামতে অংশগ্রহণ করছে।
দর্শক, শহীদ মিনার ছাড়িয়ে কিন্তু এই মুহূর্তে আনন্দ শোভাযাত্রার যে মিছিলটি ছিল সেটি সামনে এগিয়ে যাচ্ছে। দর্শক, যেমনটা বলছিলাম, মুখোশ দর্শক, এই মুহূর্তে আমরা শহীদ মিনার ক্রস করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মুখোশ মিছিল নিয়ে আনন্দ শোভাযাত্রার সামনের সারির যে শোভাযাত্রাটি, সামনের সারির যে মিছিলটি, সেটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এই মুহূর্তে শহীদ মিনার ক্রস করে তারা এগিয়ে যাচ্ছে আরো সামনে। কখনো দর্শক, যেমন দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু মুখোশ নিয়ে যে শোভাযাত্রা হচ্ছিল আনন্দ শোভাযাত্রা সম্মুখ সারিতে, সেটার কাজ চলে এসেছে। সেটি আসলে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ড অতিক্রম করছে। অতিক্রম করে দোয়েল যাত্রা দিকে এগিয়ে যাচ্ছে এবং তারপরে দোয়েল যাত্রা ছাড়িয়ে আরো সামনে এগিয়ে যায়। দর্শক, প্রচুর পরিমাণে স্বেচ্ছাসেবী কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। গার্লস গাইডের একটা বড় অংশ আসলে এখানে উপস্থিত আছে সকল নিরাপত্তা নিশ্চিত করতে। দর্শক, নিচে মঙ্গল শোভাযাত্রা, উপরে মেট্রো রেল,
একটা ঐতিহ্য এবং আধুনিকতার একটা মেলবন্ধন কিন্তু আসলে এই মুহূর্তে ঢাকা শহরে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের প্রাচীন ঐতিহ্যের বিভিন্ন অনুষঙ্গ, যেমন ছোটবেলায় শিশুদের খেলার চরকি, তালপাতার সেভাই, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। কিন্তু নববর্ষের এই আনন্দ শোভাযাত্রার উপলক্ষে এই পুরোনো জিনিসগুলো আবার ফিরিয়ে আনা হয়েছে। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন বাংলার একটি ঐতিহ্যবাহী গান, প্রাচীন বাংলার একটি গান, সাথের লাও বানালো বলে বই রাখি। এই গানটি কিন্তু সমস্বরে কোরাসে গাইছে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। মূলত আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য, আমাদের প্রাচীন ঐতিহ্য ধারণ করতেই আমাদের এই আনন্দ শোভাযাত্রা, এবং সেটি সফল করার জন্য সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছে অংশগ্রহণকারীরা, সরকার, সুশীল সমাজ, সকলে। Wait. দর্শক, এই মুহূর্তে কিন্তু দোয়েল চত্বর অতিক্রম করে বাংলা একাডেমির দিকে এগিয়ে যাচ্ছে শোভাযাত্রাটি, এবং শোভাযাত্রার সম্মুখভাগে থাকা যে ব্যান্ড দল, তারা কিন্তু বিভিন্ন বাদ্যবাজনা বাজিয়ে সব পরিবেশটি ফুটিয়ে তুলেছে। যেমন এই মুহূর্তে জন্ম আমার অন্য হলো ভাগ্য গানটির দর্শক, এই মুহূর্তে আমরা আছি মূলত এই মুহূর্তে বাংলা একাডেমির দিকে আনন্দ শোভাযাত্রা। সামনে আছে
বাচ্চার তালাটালে কিন্তু এগিয়ে যাচ্ছে আনন্দ শোভাযাত্রার এই আনন্দ শোভাযাত্রা সর্বকালে কিন্তু আমাদের কালো পোশাক পরে যেমনটা বলছিলাম যে নিশ্চিত নিরাপত্তা এই আনন্দ শোভাযাত্রা যেমন হয়তো অন্যান্য বার আমরা দেখি। দর্শক, আমাদের সামনে কিন্তু এই মুহূর্তে বাংলার সেই ঐতিহ্যবাহী ঘোড়সাওয়ার বাহিনী। ঘোড়সাওয়ার বাহিনী দেখলে আমাদের বক্তিয়ারের কথা মনে পড়ে যায়, ঘোড়সাওয়ার দেখলে আমাদের বীর মর্দানের কথা মনে পড়ে যায়, যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে। বাংলার সেই ঐতিহ্যবাহী ঘোড়সাওয়ার বাহিনীর ঘুরিয়ে আনা হয়েছে এই শোভাযাত্রা করছে। যে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার তাড়াতাড়ি কিন্তু ঘোড়াগুলো মার্চ করে এগিয়ে যাচ্ছে এবং পিছিয়ে আছে ঘোড়সাওয়ার বাহিনী। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি আসলে মেলার পুরোপুরি সম্মুখ ভাগে এবং এই সম্মুখ ভাগে কিন্তু ঘোড়সাওয়ার বাহিনী আছে। ঘোড়সাওয়ার বাহিনী একদম সামনের দিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। মূলত এই ঘোড়াগুলো আমাদের পুলিশের মাউন্টেন বিভাগের অন্তর্গত। এই মুহূর্তে আমরা আছি বাংলা একাডেমির সামনে। বাংলা একাডেমিতে কিন্তু ইতিমধ্যে দর্শক, এই মুহূর্তে আমরা আছি বাংলা একাডেমির সামনে। আনন্দ শোভাযাত্রাটি শেষ হবে বাংলা একাডেমিতে এসে এবং বাংলা একাডেমিতে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন ইতিমধ্যে নববর্ষের দিকে উৎসব আপাতত দর্শক আপাতত এইটুকুই বিদায় নিচ্ছি আমি শাহরিয়ার। পরবর্তী আবার লাইভ আছে আমাদের সমস্ত। ধন্যবাদ।